আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসটা তোমাদের ছিল পৃথিবী ও মহাকাশ নিয়ে। আমার ওখানে একটা সৃজনশীল দেওয়া ছিল। তোমরা এই সৃজনশীলটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখছো কিনা? অবশ্যই দেখেছো এবং তোমাদের কোনো সমস্যা নাই সেটা আমি বুঝতে পারি যে আমার কমেন্ট বক্সে কোনো ত্রুটি বা বিচ্যুতি এরকম কোনো কিছু ধরেনি, অর্থাৎ তোমরা ভালোভাবে সেটা আয়ত্ত করতে পেরেছ। তো সর্বশেষ আমরা এখন যাচ্ছি আজকের ক্লাসের আয়োজনে। আজকের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লাসটা হচ্ছে অষ্টম অধ্যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে এটা আসলে সবাই জানে। রাসায়নিক অর্থাৎ রাসায়নিক শব্দটা কোথা থেকে আসছে? কেমিস্ট্রি থেকে, তাই না? কেমিস্ট্রি মানে মিশ্রণ। আর সেখানে দেখো রাসায়নিক পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে কি রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। যেমন আমাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে, আমাদের দেহের ভিতরে যদি রাসায়নিক বিক্রিয়া না করতো তাহলে আমাদের খাদ্যগুলো কি হতো না, হজম হতো না, অথবা আমাদের যে হৃদপিণ্ড বলো বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু কি করতেছে, একটা রাসায়নিক বিক্রিয়া একটা সাইকেলের মধ্যে চলতেছে। মনে করো দেখো একটা মোমবাতি জ্বলতেছে, সেটার মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে। চুনের মধ্যে পানি ঢালতেছ, সেখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, অর্থাৎ সেখানে কিছু পরিমাণ তাপ উৎপাদন হচ্ছে, অথবা একটা দুই বা ততোধিক বস্তু মিলে একটা নতুন বস্তুতে উৎপন্ন হচ্ছে। এবার চলি আমরা যে রাসায়নিক বিক্রিয়ায় অধ্যায়ে আমরা কি কি করতে হবে সে সম্পর্কে। আমরা এই রাসায়নিক বিক্রিয়ার জানার আগে প্রথমত আমাকে এই তিনটা জিনিস ভালোভাবে জানতে হবে যে বস্তুর প্রতীক কি। তাহলে প্রতীক কি আমরা সেটা আগে জানতে হবে। প্রতীকটা নিয়ে আমরা প্রথমত আলাপ করব। কোন মৌলের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি? প্রতীক। যেমন আমরা জানি যে সোডিয়াম, সোডিয়ামকে আমরা কি দিয়ে লিখি? আচ্ছা, প্রথমে তো আমরা দুই অক্ষর দিয়ে নে, প্রথম সিঙ্গেল অক্ষর দিয়ে আমরা দেখব যে প্রথম হচ্ছে কি হাইড্রোজেন। হাইড্রোজেনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? দেখো H দিয়ে প্রকাশ করি। তারপরে কি অক্সিজেন, আমরা অক্সিজেনকে কি দিয়ে প্রকাশ করি? O দিয়ে প্রকাশ করি। যেমন কার্বনকে আমরা C দিয়ে প্রকাশ করি। আবার কোন কোন সংখ্যাগুলো আছে যেগুলো আমরা দুইটা ডিজিট দিয়ে প্রকাশ করে থাকি। সেই সমস্ত সংখ্যাগুলো কি কি? যেমন ক্লোরিন, মনে করো আগে সি একটা আছে, এবার আমরা যদি সি দিই তাহলে তো একই জিনিসটা বোঝালে কার্বনে বোঝালো। সেজন্য যখনই দেখবো এটা ক্লোরিন তখন দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করব। প্রথমটা বড় হাতের অক্ষর, তারপরটা হচ্ছে ছোট হাতের অক্ষর ক্লোরিন। তারপরে কি ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম আমরা কি দিয়ে প্রকাশ করি? Mg দিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা বুঝে গেলাম যে প্রতীক কি, অর্থাৎ পৃথিবীতে মৌল আছে টোটাল মৌলিক পদার্থ হচ্ছে 118টি। এই 118টি মৌলকে আমরা ইংরেজি 26টি বর্ণমালার যে কোনো বর্ণ বা সংকেত দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে কি আমার মৌলের প্রতীক। আর এই যে 118টি মৌল আর 26টি ইংরেজি বর্ণমালা দিয়ে কোটি কোটি তোমার যৌগ গঠন করা যায়। তাহলে আমরা দেখলাম শুধু একটা যদি মৌল থাকে তাহলে সেটা হাইড্রোজেনের H দিয়ে প্রকাশ করছি, অক্সিজেনেরটা O দিয়ে প্রকাশ করছি, মানে মৌলের প্রথম অক্ষরটা। তারপরে কার্বনের C, ক্লোরিনের Cl আর ম্যাগনেসিয়ামের কি Mg। তাহলে আমরা এটা গেল। তারপর আমরা আসবো কি
যে সংকেত কি। সংকেতটা আমরা একটু সংজ্ঞাটা পড়ে নিব। সংজ্ঞাটা হচ্ছে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে ও মৌল বা যৌগের সংকেত। অর্থাৎ অণুর সংক্ষিপ্ত রূপটা কার, কোন মৌল অথবা যৌগের কয়টা অণু নিয়ে গঠিত সেটার যে সংক্ষিপ্ত রূপটা সেটাই হচ্ছে কি সংকেত। তাহলে আমরা আসি সিঙ্গেল, যেগুলো একক পরমাণু নিয়ে গঠিত সেগুলো। ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু কয়টি? 2টি। পরমাণু হচ্ছে এই 2 দিয়ে বোঝায় পরমাণু সংখ্যা, আর অণু হচ্ছে কয়টি? 1টি। এখানে 1 আছে, অর্থাৎ 1 থাকলে এমনিতেই বোঝা যায়, 1 দিতে হয় না। তোমরা তো জানো যে যদি আমরা লিখি যে 5 গুণ 1 5, কত বোঝায়? যে একটাই 5 আছে, 1 দিতে হয় না। ধরো লিখলাম যে কত x, কয়টি x আছে এখানে বন্ধুরা বলো তো? মাত্র একটি x আছে, সেখানে আবার এই 1 দিতে হয় না। সেই হিসাবে আমরা এখানে 1ও দিলাম না। তার মানে বুঝতেই পারতাছো যে এখানে হাইড্রোজেনের অণু আছে কয়টি? 1টি। তারপর আছে অক্সিজেনের অণু আছে কয়টি? 2টি। তারপরে তোমার আসতেছে কি H2O, H2O। তার মানে এখানে আসছে কয়টি? যে H2O, এক অণু পরিমাণ পানি। এভাবে আমরা কি লিখবো? সংকেত লিখবো। আমরা যদি সংকেত লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা দেখব। যেমন এখানে আছে কি, এটা সিঙ্গেলটা বললাম, এবার ডাবল যেগুলো আছে যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দেখো সোডিয়ামের যোজনী আমরা জানি 1, ক্লোরাইডের যোজনী 1। তাহলে সেখানে আমরা কি করব? এক লিখবো না, যেগুলো একক আছে সেগুলো আমরা না লেখার দরকার নাই, এটা প্রয়োজন নাই। যেমন ক্যালসিয়াম, এরপরে আছে কি কি, যে সব সংকেতের ক্ষেত্রে যেটা আছে যে সোডিয়াম ক্লোরাইডটা লিখলাম, এইভাবে বাকিগুলো আমরা জেনে নিব। তারপর যোজনীতে আসবো, আমরা যোজনী নিয়ে আলাপ করব। যোজনী, যোজনীর কথাটা কি? কোন মৌল যোজনী হলে ও মৌলের একটি পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে ওই পরমাণুর সংখ্যাকে যোজনী বলে। বন্ধুরা যোজনীটা আসলে মূলত ইলেকট্রন সংখ্যা নিয়ে আমরা কাজ করে। আমরা পরমাণু অধ্যায় তোমরা পড়নি, আমরা পড়িয়ে দিব যে ওখানে দেখা যায় যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সেখানে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করার জন্য সে কি করে? একটি ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান দখল করে। সেখানে সোডিয়াম যে একটি ইলেকট্রন ত্যাগ করলো, সে ত্যাগ করার যে বিনিময়টা সেটা হচ্ছে কি যোজনীর মাধ্যমে প্রকাশ করে। আমরা যোজনীকে একটা সাধারণত হাতের সাথে তুলনা করতে পারি। যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড লিখলাম, হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এখানে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হাতে একটি, তো ক্লোরাইডের হাতও একটি, অর্থাৎ হাইড্রোজেনের একটি হাত, ক্লোরাইডের একটি হাত। তারপরে আছে পানি, আমরা লিখবো যে H2O। এটাকে কি লেখা যায়? যে অক্সিজেনের হাত কয়টি? 2টি। বন্ধুরা অক্সিজেনের হাত কয়টি? 2টি। অক্সিজেন যোজনী আমরা জানি কত? 2, সে হিসাবে অক্সিজেনের হাত 2টি। তারপর হচ্ছে কি অ্যামোনিয়াকে যদি লিখি আমরা কত লিখবো? NH3। তাহলে আমার এখানে নাইট্রোজেনের হাত হচ্ছে কয়টি? 3টি। যোজনী দিয়ে আমরা বুঝতে পারতেছি যে N 1 2 3, অর্থাৎ 3টি হাইড্রোজেনের সাথে একটি মৌল, অর্থাৎ নাইট্রোজেন মৌলটি 3টি হাইড্রোজেনের সাথে যুক্ত। তারপরে হচ্ছে কি? তার হচ্ছে মিথেন। আমরা যে গ্যাস
বাসা বাড়িতে যে গ্যাসটা ব্যবহার করি সেই গ্যাসটার নামটা হচ্ছে কি মিথেন গ্যাস। মিথেন গ্যাসটা লাগে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, তাহলে এটা হচ্ছে কি এর হাত কয়টি, তাহলে এখানে দেখা গেল যে মিথেন গ্যাস, সরি মিথেন গ্যাসটা হচ্ছে CH4। CH4, তাহলে Cl কার্বনের হাত হচ্ছে 4টি, 1 2 3 4, অর্থাৎ এখানে যোজনীতে বুঝতেছি মিথেন গ্যাসটা কি, তাহলে হাইড্রোজেন 4টি গেল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে যোজনীটা কি। আসলে কোন মৌলের সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত, যে কয়টা হাইড্রোজেন পরমাণু যুক্ত সেই সংখ্যাটি হচ্ছে কি মৌলের যোজনী। অর্থাৎ এই যে ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত এবং এই অক্সিজেন মৌলটা দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, এবং এই নাইট্রোজেন মৌলটা কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত, 1 2 3টার সাথে। এই কার্বন মৌলটা কয়টার সাথে যুক্ত, 1 2 3 4টা। এটাই যোজনী। পরবর্তীতে আমরা আসা যাক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যোজনী সম্পর্কে জানলাম, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকগুলো পরমাণু গুচ্ছ মিলে একটা যৌগমূলক গঠন করে। আমরা আজকের ক্লাসে তোমরা একটু যৌগমূলক সম্পর্কে ধারণা নিয়ে যাবে। যৌগমূলক তোমরা তোমাদের মেইন বইয়ের ৭৭ নম্বর পেজে, দেখবা যে যৌগমূলক আছে, যাদেরকে বলা হয় ইংরেজিতে রেডিক্যাল। যৌগমূলক বা রেডিক্যাল নামে পরিচিত। কোনগুলো তোমরা দেখো যে এটা হচ্ছে কি পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না। এরা কি করে না, পরমাণুগুচ্ছগুলো স্বাধীনভাবে থাকে না। তাহলে এগুলো কি করে, বিভিন্ন যৌগ মানে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এককভাবে। সেটা আমরা হচ্ছে কি, যেমন কি অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়াম আছে এবং হাইড্রোক্সিল আছে, নাইট্রেট আছে, অ্যামোনিয়াম আছে, প্লাস এই যে ইয়াটা দেখো চার্জ, এটা চার্জ হচ্ছে ইলেকট্রন সংখ্যার পরিমাণ নির্দেশ করে। তারপর হচ্ছে কার্বনেট আছে, তারপর আছে কি কার্বন নাইট্রেট আছে, ইত্যাদি পরমাণু গুচ্ছ। তারপর আমরা বন্ধুরা যাব রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা, যেটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। রাসায়নিক সমীকরণের গঠন পদ্ধতি নিয়ে। রাসায়নিক গঠন পদ্ধতির মধ্যে কি করতে হবে, যদি দুইটা মৌলের যোজনী একই হয়, যদি দুইটা মৌলের বা যৌগের যোজনী একই হয়, তাহলে সেখানে কি করতে হবে না, মৌলগুলো পাশাপাশি লিখতে হবে। মনে করো বন্ধুরা, মানে কথাটা আমি এইটা বুঝতে চাচ্ছি যে যদি দুইটা মৌলের যোজনী একই হয়, অর্থাৎ সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, তাহলে সেখানে আমার কি লিখতে হবে না, তাহলে সেখানে আমার কোনো কিছু লিখতে হবে না, মানে 1 1 এগুলো লিখতে হবে না। যেমন ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেনের যোজনীয় 2 বোঝায় এবং ক্যালসিয়ামের যোজনীয় 2 বোঝায়, তাহলে সেখানে কিছুই লিখতে হবে না। যদি দুইটা মৌলের ভিন্ন যোজনী হয়, যদি দুইটি মৌলের গুণিতক আকারে হয়, তাহলে সেখানে তোমাকে লিখতে হবে। একটা পদ্ধতি গেল। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যদি দুইটা মৌলের ভিন্ন কি থাকে, অর্থাৎ গুণিতক থাকে, তাহলে সেখানে তোমাকে লিখে দেখাতে হবে
তাহলে এটা কি করতে হবে, ধরো ক্যালসিয়াম, তো কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে হবে, আমরা তো জানি যে কার্বন ডাই অক্সাইড এভাবে লিখি, তাই না? অর্থাৎ এটা কিভাবে হলো, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে 2, এই সর্বনিম্ন সংখ্যা দিয়ে 2 দিয়ে, তাহলে কত হলো, কার্বনের 2, অক্সিজেনের কত হলো, অক্সিজেনের হচ্ছে 2 দিয়ে দিলে 1 হয়। অর্থাৎ কার্বনের, অর্থাৎ এই যোজনীটা এখানে চলে আসে আর এইখানের যোজনীটা রিপ্লেসমেন্ট হয়, অর্থাৎ একটা জায়গা আরেকটা জায়গা, তোমরা সংকেত লেখাতে দেখেছো। তার মানে কি, এই অক্সিজেনের যে 1 যোজনীটা এখানে আসে আর কার্বনের যে 2 যোজনী এখানে আসে, অর্থাৎ 1, তোমরা এইভাবে জানো যে সিঙ্গেল 1 লিখতে হয় না। তারপরে তোমরা যদি ভিন্ন যোজনী হয়, এটা যদি গুণিতক আকারে হয়, তাহলে তোমরা এভাবে লিখে নেবে। তারপরে 3 নাম্বার সিস্টেমটা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন মৌল হয়, ধরো মনে করো এ একটি মৌল, বি একটি মৌল এবং এ এক্স বি ওয়াই, অর্থাৎ এ একটি মৌলের পরমাণু সংখ্যা এবং বি একটি মৌলের পরমাণু সংখ্যা যদি ভিন্ন ভিন্ন পারমাণবিক সংখ্যা মানে যোজনী সংখ্যা হয়, তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে আমরা লিখবো এ বি, অর্থাৎ এ যে পারমাণবিক সংখ্যাটা আছে সেটা বি এর মধ্যে চলে আসবে এবং বি এর যে পারমাণবিক সংখ্যাটা আছে সেটা এখানে চলে আসবে। আমরা একটা উদাহরণে গেলেই বুঝতে পারবো যে কিভাবে সেটা হয়। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত তোমরা অবশ্যই জানো, এটার সাথে তুলনা করি। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা দুইটাই কিন্তু ভিন্ন যোজনী, তাহলে আমরা কি করব, অ্যালুমিনিয়ামের এই অক্সিজেনের 2 নিয়ে আসবো আর অ্যালুমিনিয়ামের 3 এখানে নিয়ে যাবে। এইভাবে তোমরা সংকেতগুলো লিখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি যে সমীকরণ, যে রাসায়নিক সমীকরণগুলোতে আমরা যাব। রাসায়নিক সমীকরণের কতগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতি হচ্ছে কি, প্রথমত আমরা রাসায়নিক সমীকরণের মধ্যে 2টি পক্ষ আছে। ধরো 1 নম্বর পক্ষ আছে, ধরো সালফার অক্সিজেন, তাহলে কত হলো, সালফার আর অক্সিজেন মিলে কি হলো, সালফার ডাই অক্সাইড। এই যে একটা পক্ষ, এই আরেকটা পক্ষ, তাহলে আমাদের কি দাঁড়ালো, যে এই পক্ষটাকে বলা হয় বিক্রিয়ক, আর এটা হচ্ছে কি বিক্রিয়াজাত উৎপাদন। মানে অর্থাৎ আমরা এতটুকু বললাম যে 2 বা ততোধিক মৌল কিংবা যৌগিক পদার্থ একসাথে বিক্রিয়া করে যে একটা ভিন্নধর্মী নতুন পদার্থ উৎপাদনটার নাম হচ্ছে কি, রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়াতে খেয়াল করব যে এটাতে সমান চিহ্ন না দিয়ে সবচেয়ে সহজ হয় যে তোমার কি সমতা চিহ্ন, অর্থাৎ তীর চিহ্ন যদি ব্যবহার করো তাহলে সেটা ভালো হয়। তাহলে আমরা দেখি যে একটু দেখি সালফার আর অক্সিজেন, সালফার একটা অক্সিজেন একটা, দুইটা মিল, সালফারের একটা পরমাণু, অক্সিজেনের 2টা পরমাণু মিলে কি হয়েছে, এক অণু সালফার ডাই অক্সাইড উৎপাদন হয়েছে। তারপরে আমরা যাব যে ধরো হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে 2টা মিলে কি উৎপাদন হলো, H2O। আমরা জানি H2O মানে এক অণু পানি। খেয়াল করে দেখো বন্ধুরা,
এখানে হচ্ছে দুইটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন হচ্ছে কয়টা, দুইটা। খেয়াল করে দেখো আমরা আমাদের এখানে কয়টা আছে, যে এখানে আছে অক্সিজেন একটা, এখানে আছে হাইড্রোজেন দুইটা, কিন্তু মিলল না। সেইখানে কি করবো আমরা, পরমাণু সমতা করে নিব। তাহলে পরমাণু আমরা সমতা করে নিলাম, 2 দিলাম, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর অক্সিজেন দুইটি। এভাবে যাই হোক বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে আমরা রাসায়নিক সমীকরণ কত প্রকার ও কি কি এবং কিভাবে সেটাকে উৎপাদন হয় সেগুলো আমরা নিয়ে আলাপ করব। তোমরা সেভাবে প্রিপারেশন নিবে। আর তারপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা এই মূল বইয়ের 77 নম্বর পেজে দেখবে একটা ছক আছে, ছকটা হচ্ছে যোজনী সংক্রান্ত। এই ছকটা অবশ্যই মুখস্থ করে নেবে। আমার ক্লাসের পরবর্তীতে তোমরা এই ছকটা সুন্দরভাবে সাজিয়ে লিখে রাখবে এবং তোমরা তোমাদের ক্লাসের অর্থাৎ তোমাদের পড়ার টেবিল পাশে তোমরা এটা ঝুলিয়ে রাখবে। ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকার জন্য। আল্লাহ হাফেজ।